প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ঘোষণা দিয়েছে যে আজকে 16 তারিখ হচ্ছে কমিশন ঘোষণার একটা সম্ভাবনা আছে, এর ঠিক আগ মুহূর্তেই সকালে হচ্ছে ককটেল পাওয়া গেছে। তো শিক্ষার্থীরা যেটা আশঙ্কা করছে যে যেই মহলটা ডাকসু আসলে চায় না, ডাকসু বানচাল করতে চায়, এটা তাদেরই কাজ, এটা শিক্ষার্থীদের ধারণা। তবে আমরা আশঙ্কা করছি যে একটা ককটেল বা এই কয়েকটা ককটেলের কারণে ডাকসু আটকে থাকবে না। যেই ছাত্ররা জুলাইয়ে স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছিল, সেই জুলাইয়ের যে ছাত্ররা, সেই ছাত্ররা কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তারা যে কোনোভাবেই হোক তাদের অধিকার আদায় করে নিবে এবং যে কোনো মূল্যে ডাকসু দিতে হবে। কাঁটাবনের ছাত্রলীগের যেই সকালে মিছিলটা আপনারা দেখেছেন, এটা আমাদের যেটা মনে হয়েছে এটা হচ্ছে এই যে পুরো মেকানিজম, হ্যাঁ, যে ডাকসু বানচাল সহ বিভিন্ন মহল থেকে বা উপর মহল থেকে যে চাপ, উপর মহল বলতে ভারতের যে প্রেসক্রিপশন, আমরা আশঙ্কা করছি এটা তারই একটা অংশ। এবং আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন তাদের দখলে ছিল, তখনই ছাত্রদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে নাই। তাদেরকে কিন্তু ছাত্ররা হল থেকে তাড়িয়ে দিয়েছিল, ঘাট ধরে বের করে দিয়েছিল। তো একটা ক্যাম্পাসের আশেপাশে একটা মিছিল করে তারা যদি মনে করে যে ডাকসুকে বানচাল করতে পারবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সদা জাগ্রত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভাই বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের মাধ্যমে 269 জন প্রতিনিধি উঠে আসে। সেই 69 জন প্রতিনিধি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করে থাকে। তো এর সহযোগিতামূলক কার্যক্রমের একটা অংশ হিসেবে আমি বলতে চাই যে ধরেন ক্যাম্পাসের আশেপাশে যদি কোথাও কোনো ধরনের ঝামেলা বা হচ্ছে যে হলগুলোতে সবসময় আপনারা জানেন যে এই হাউস টিউটররা এবং প্রফেসর সবসময় হলে থাকেন না, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এরপরে ক্যাম্পাসের আশেপাশে যেই ছোটোখাটো সমস্যাগুলো হয়, এগুলা ছাত্র যে প্রতিনিধি আছে তারাই সমাধান করে থাকে। এবং যদি ছাত্ররা তাদের সাথে সহযোগিতামূলক কার্যক্রম করে পরিচালনা করে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ছোটোখাটো যেই সমস্যাগুলো, এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় হবে না। এবং আপনারা জানেন যে হার্ভার্ড, এমআইটি সহ ইউরোপের যত বিশ্ববিদ্যালয় আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ আছে। এবং তারা হচ্ছে এই যে এটার যে একটা ধারাবাহিকতা, প্রতি বছর নির্দিষ্ট সময়ে ছাত্র সংসদকে পরিচালনা করা, সেটা কিন্তু তারা করে। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু এটা সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। তো এইবার যেহেতু জুলাইয়ের পরে ছাত্ররা স্বাধীনতা পেয়েছে এবং ছাত্র সমাজ তাদের অধিকার ফিরে পেতে শিখেছে, এবারও তারা তাদের অধিকারকে চিনিয়ে নিবে।